আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল, ইব্রাহিম আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও প্রশ্ন করেন নাই কোন কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব। আল্লাহ শুধু বললেন আসলিম, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে শুনিয়ে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আমি আত্মসমর্পণ করেছি। বন্ধুরা আমার, এবার কি করলো? বুদ্ধিজীবীদের পরামর্শে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু দামি দামি হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজত, লু'লু, মারজান, কিছু গোল্ড, কিছু ডায়মন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালো। উদ্দেশ্য হলো তাকে রেশওয়া দিয়ে, ঘুষ দিয়ে তাকে বশ্যতা স্বীকার করানো, অথবা রানী বিলকিসের উপরে তিনি যেন চড়াও না হন সে বিষয়ে সুলাইমান আলাইহিস সালামকে প্রভাবিত করা। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা সে কথাটা জানিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন একটা প্রতিনিধি দল এলো এই ঘুষ নিয়ে, তারা চিন্তা করছে কিছু তলে তলে কিছু কথা বললে, কিছু ক্ষমতার লোভ দেখাইলে, কিছু অর্থবৃত্ত ঘুষ দিলে সুলাইমান পয়গম্বর সব কিছু ভুলে যাবে, এটা তারা ধারণা করেছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে যে নবুয়ত দিয়েছে, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ তাকে যে মুআজিজা দিয়েছে, এর থেকে দামি আর দুনিয়ায় কি হতে পারে? হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের এই উপঢৌকন, এই যে রেশওয়া, এই যে ঘুষ, এই যে বকশিশ, এগুলো তিনি গ্রহণ করলেন না। কি বললেন? ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, তোমরা ফিরে যাও রানী বিলকিসের কাছে, যা কিছু আমার জন্য ঘুষ নিয়ে আসছো, আমি কোনো টাকা পয়সা ক্ষমতা কারো কাছে মাথা নত করি না, আমি মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে। আমি দ্বীনের জন্য, আল্লাহর বশ্যতা স্বীকারের জন্য, আল্লাহর তাওহীদ গ্রহণ করার জন্য আমি তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা সেটা করো নাই। ফিরে যাও, এর উপযুক্ত জবাব আমি তোমাদেরকে দান করব। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন, নবীদের শরিয়াত ভিন্ন ছিল, নবীদের সময় ভিন্ন ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। আল্লাহর গোলামির পরে আল্লাহর হুকুম যারা মানতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করতে চায় না, ওই তাগুত, ওই বাতিল, ওই তাগুত আর ওই বাতিল সম্প্রদায়ের তোমরা বিরোধিতা করো। আজকেও আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ নানান পথে দাওয়াত দেয়, দ্বীন প্রতিষ্ঠার কথা, কোরআন প্রতিষ্ঠার কথা, ইসলাম প্রতিষ্ঠার কথা যখন বলে, অনেক টুপিওয়ালা, অনেক হুজুর, অনেক আলেম, অনেক শায়েখ পর্যন্ত এই রেশওয়ার ঘুষ পাইয়া, পকেটে, গোপন পকেটে কিছু পাইয়া তার কথাবার্তা, চরিত্র আর তার ফতোয়া উল্টে যায়। আছে কিনা এরকম? বাতিলের পক্ষে ফতোয়া দাও হালুয়া রুটি পাইয়া, সত্যের পক্ষে কথা বলো না, তোমরা বোবা শয়তান। আর কিছু লোক আছে শায়েখ নামধারী, আসলে মানুষ বুড়া হইলে এক্সপায়ার হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হইলে এমনি বাত হয়। আচ্ছা, আপনাদের এই চট্টগ্রামে সরকার আর্মিতে, বিডিআরে, পুলিশে চাকরি দেয়, কি বুড়া মানুষরে দেয়? 80 বছর 90 বছরের বুড়াদেরকে চাকরি দেয়? সাতকানিয়া কেরানীর হাট মাঠে আগামী 13 তারিখে, 13 এপ্রিল আর্মিতে, বিডিআরে, তারপরে নেভিতে লোক নিয়োগ করা হবে যাদের বয়স 80-90 বছর, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, ঠিক মতো কোনো কিছু চাবাইয়া খাইতে পারেন না, চশমা ছাড়া চোখে দেখেন না, এই জাতীয় লোকদেরকে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এটা বলা হয়? কি বলা হয়? কি বলা হয়? যুবক, অবিবাহিত যুবক, টকবগে তরুণ যুবক, ইয়াং যুবক, এনার্জেটিক যুবক চায়। এই যুবক সরকারের চাকরিতে ঢোকে, জীবনে 30-35টা বছর পার করে দেয়। যুবক একদিন যুবক হিসেবে ঢুকছিল, এখন বুড়া হয়েছে, সরকার দেখে
এই বুড়া হয়েছে মুশকিল, কোন জায়গার কাজ কোন জায়গায়। বুড়া হইলে তো দিশ বিষ কম থাকে, মোতার জায়গায় হাইগে দেয়, হাগার জায়গায় মুতে দেয়, কথা ঠিক কিনা? দিশ বিষ কম থাকে। সরকার চিন্তা করে এখন তো এটারে দিয়ে কাজ হবে না, সরকার কি করে বুড়ো বয়সে একটা পেনশনের কাগজ হাতে ধরা দেয়, সালামু আলাইক ইয়াল্লাহ রো ইলাল বাইত, সালামু আলাইক রো ইলাল বাইত, যাও। সরকারকে 35-40 বছর চাকরি করছো, যাও এখন পেনশনের কাগজ ধরায় দিলাম, ব্যাংকের থেকে টাকা উঠাবা আর খাবা, বাড়ি যাও, ক্যাটর প্যাটর চিল্লা চিল্লি যা করার বউ পোলাপানের সাথে করো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তোমার এখন রাখলে রাষ্ট্র উপকারের থেকে ক্ষতি হবে বেশি। আমার দেশে কিছু পার্টি আছে, সেই পার্টিদের নেতা বানাইছে বুড়া হুজুরদেরকে। এমন বুড়া হুজুর প্রস্রাব করার জায়গায় পায়খানা করে দেয়, পায়খানা করার জায়গায় প্রস্রাব করে দেয়। আরে বুড়া হইলে তো এমনি সে এক্সপায়ার হয়ে যায়। আমার দেশে উল্টা পাল্টা কথা যারাই বলেছে, যেই সকল আলেম বলেছে, নেতা বলেছে, ব্যক্তি বলেছে, প্রত্যেকের পিছে খোঁজ নিয়ে দেখেন এরা বড় অঙ্কের বান্ডিল পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরা পয়সা না পেলে উল্টা পাল্টা হওয়ার কোনো কথা নয়। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশলে কাবু করার জন্য কি দিনের দাওয়াত গ্রহণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, এই প্রস্তাব দিয়ে পাঠাইছে না কি দিয়ে পাঠাইছে? কথা কয় না, কি দিয়ে পাঠাইছে? ঘুষ ঘুষ রেশওয়া দিয়ে পাঠিয়েছে। দামি দামি বস্তু, হীরা পান্না চুন্নি, তারপরে ডায়মন্ড গোল্ড ইত্যাদি দিয়ে পাঠিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম খুব রাগ হলেন, রাগ হয়ে বললেন প্রতিনিধিদেরকে, তোমার বাদশা, তোমার সম্রাজ্ঞী আমাকে যা দিয়েছে, আল্লাহ আমাকে এর থেকে অনেক বেশি দিয়েছে, এটা আমি গ্রহণ করব না, তোমরা ফিরে যাও। তবে তোমার সম্রাজ্ঞীকে গিয়ে বলে দিও যে তার জন্য এক কঠিন সময় আসতেছে, আমি এক লড়াকু সৈনিক, আমি দুর্ধমনী এক বাহিনী তোমার রাষ্ট্রে প্রেরণ করব, তখন বুঝবে মজাটা কি। এটা দিয়ে তিনি লোক পাঠালেন। আল্লাহু আকবার। রানী বিলকিস প্রকৃত সত্যটা বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো যে আহারে আমি তো ভুল করেছি, সুলাইমান পয়গম্বরের কাছে গিয়ে আমার তো ইসলাম গ্রহণ করাই উচিত ছিল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার রানী বিলকিস প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠালেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। ও পয়গম্বর, ও বাদশাহ সুলাইমান, আমি অচিরেই আমার প্রতিনিধি নিয়ে, আমার মন্ত্রী পরিষদের লোক নিয়ে, আমার পার্লামেন্টের মেম্বার নিয়ে আপনার দেশে আমি সফর করব। খুব অল্প সময়ের মধ্যে আমি সফর করব। আমার মন্ত্রী পরিষদ, আমার পার্লামেন্টের যারা আছে তাদেরকে সহ আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার তার শুভ বুদ্ধির উদয় হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই পত্র, এই চিঠি, এই মেসেজ যখন ড্রপ হলো, তার কাছে এই বার্তা যখন পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাম এবার রানী বিলকিসকে তিনি দেখাবেন যে দেখো, তোমার হাতে আছে শুধু জাগতিক রাষ্ট্রীয় ক্ষমতা, আর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা, আর একদিকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন নবুয়তির মুজিজা। আমাকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন, এটা তাকে দেখানোর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জরুরি পার্লামেন্টের অধিবেশন ডাকলেন। ডেকে সুলাইমান আলাইহিস সালাম কি কথা বললো, এখান থেকে আমার মূল আলোচনা, মাত্র 5-10 মিনিট। এই মূল আলোচনা, এতক্ষণ যা বললাম এটা হলো ভূমিকা বা জুমলায়ে মুতারিজা। আসল মূল কথা এখান থেকে শুরু হলো 38 নম্বর আয়াতে কারিমা। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম একটা জরুরি পার্লামেন্টের অধিবেশন ডাকলেন। সবাই ওই পার্লামেন্টে, সব মন্ত্রী, সব এমপিরা উপস্থিত, সব মেম্বারেরা উপস্থিত, সভাসদেরা উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম তাদের মধ্যে থেকে বললেন, শোনো, আমি রানী বিলকিসকে একটা অবাক কাণ্ড দেখাবো। আমি রানী বিলকিসকে আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছেন, সে ক্ষমতা আমি তাকে দেখাবো। তোমাদের ভিতরে কে আছো
যে রানী বিলকিস যেই চেয়ারের মধ্যে বসে, যেই সিংহাসনে বসে, ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবে। এমন কে আছো তোমাদের ভিতরে, কে আছো তোমাদের ভিতরে এই কাজটা করতে পারবে? কথা কিন্তু খুব হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। গল্প কিসসা শুনানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ছোট্ট একটা মেসেজ দেওয়া। পৃথিবীতে আমরা মায়ের কেন খাই? বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে কেন ভোট টেম্পারিং হয়ে একজনের বিজয় ছিনতাই করে আরেকজনের ঘাড়ে কেন দিয়ে দেওয়া হয়? যুগে যুগে পৃথিবীতে আমরা মায়ের তো আমরা মনে করি অস্ত্রের শক্তি বড় শক্তি, আমরা মনে করি জনতার শক্তি বড় শক্তি। জনতার শক্তি যদি বড় শক্তি হতো তাহলে দেশে 74% আপনার একটা ভোট পাওয়ার পরও কিছু গাদ্দারেরা বলছে এই ভোটের কোনো সংসদীয় আইনগত কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীর সব জায়গায় আমরা হারতেছি। কি কারণে? আমাদের কাছে অস্ত্র নাই সেজন্য, আমাদের কাছে শক্তি নাই সেজন্য, আমাদের কাছে টাকা নাই সেজন্য। আসলে আমরা হারি কি জন্য? কোরআন শরীফে একটা ইঙ্গিত দিয়েছে। জাস্ট আমি শুধু অল্প কথায় ওই ইঙ্গিতটা, আমার ইঙ্গিত না, আমার নিজের বানানো কোনো মন গড়া কথা নয়, আমার কোনো দার্শনিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি না, কোরআন তুলে ধরছি। কোরআন বলছে আসল শক্তি কোন জায়গায়? অস্ত্রের শক্তি, জনতার শক্তি, ক্ষমতার শক্তি, জ্ঞানের শক্তি। আসল শক্তিটা কি? কোরআন বলছে। আর সে কোরআনের কথাটাই আমি শুধু আপনাদের কাছে উপস্থাপন করে ওমা আলাইনা ইল্লাল বালাগ সালাম দিয়ে বিদায় নেব। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম তার পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি জোর গলায় বললেন, এই তোমাদের ভিতর থেকে এখানে কে আসো? রানী বিলকিস যেই চেয়ারটায় বসে, পৃথিবীতে এইরকম জৌলুসওয়ালা চেয়ার আর দ্বিতীয় আর একটা নাই। অত্যন্ত দামি দামি হীরা পান্না চূর্ণি দামি দামি বস্তু দিয়ে এই চেয়ারটা সুসজ্জিত। অত্যন্ত ক্ষমতাসীন একজন সম্রাজ্ঞীর চেয়ার এটা। এই চেয়ারটা তিনি আমার কাছে আসবেন তার মন্ত্রী পরিষদ সহ আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য, আত্মসমর্পণের জন্য, বর্ষতা স্বীকার করার জন্য, আল্লাহর তাওহীদ গ্রহণ করার জন্য, নবী সুলাইমানের রিসালাতকে বিশ্বাস করার জন্য আমার কাছে আসবে। তবে আমি তাকে অ্যাস্টনিশ করে দেব, হতবাক করে দেব। নবুয়তির ক্ষমতা, মুজিজার পাওয়ার কি এটা তাকে দেখিয়ে দেব। তার যে সিংহাসন, আসার আগেই তার রাষ্ট্রের চেয়ারটা আমার কাছে কে হাজির করতে পারবে, আমি ওই চেয়ারেই রানী বিলকিসকে তার চেয়ারে তাকেই বসতে দেব। দেখেন কোরআন কি বলতেছে, কোরআনের কথা। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুম قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এমন সময় একজন দাঁড়িয়ে গেল, বিশাল ক্ষমতা শক্তির অধিকারী। সে ছিল জিন সম্প্রদায়ের। ক্বালা ইফরিত, কেউ বলেছে তার নাম ছিল ইফরিত, আর কোন মুফাসসিরিনরা বলেছেন ইফরিত হলো দুর্দণ্ড ক্ষমতা এবং প্রভাবশালী একজন জিন। সে বলল, আমার এই দায়িত্বটা দেন ও সুলাইমান আলাইহিস সালাম, এই দায়িত্বটা আপনি আমাকে দেন, আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো। যথাযথভাবে আমি এই দায়িত্ব পালন করব, দায়িত্বটা আমার কাছে দেন। কে বলল ভাই? বলেন তার নাম কি? ইফরিত। সে ছিল বিশাল ক্ষমতা, বিশাল সুঠামদেহী, বিশাল শক্তির অধিকারী একটা জিন। সুলাইমান আলাইহিস সালামের কাছে সে কি বলল? ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আপনি আমার কাছে এই দায়িত্বটা দেন, তবে আপনি ভয় পাইয়েন না, আল্লাহ নবী ভয় পাইয়েন না। ক্ষমতার চেয়ারটা এমন, যারে দায়িত্ব দেবেন সে নিজেই যদি ক্ষমতার চেয়ারে বসে থাকে, বসে পড়ে, কেন এই চেয়ারের
এই চেয়ারের মায়া, এই চেয়ারের মহব্বত খুব বেশি। ক্ষমতার চেয়ারে একবার যারাই ক্ষমতার চেয়ারের কাছে নেবেন, সে ঘুরে ফিরে ওই চেয়ারটা দখল করার, ওই চেয়ারে দীর্ঘায়িত হওয়ার জন্য চেষ্টা চালাবে। কত ঠিক কিনা? আপনি আমার ব্যাপারে ভয় পাইয়েন না, আমার ব্যাপারে ভয় পাইয়েন না। ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। আমি এই ব্যাপারে শক্তিশালী হলেও তবে আমানতের খেয়ানত করব না। আপনি আমার উপদেষ্টার দায়িত্ব দেবেন যে সামনে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন করার জন্য, আর ওই নির্বাচনের ওই আমি উপদেষ্টার চেয়ারে বসেই 2 নম্বরই 6 নম্বরই করব। স্ট্রিম আপনার পাওয়ারে কাদেরকে আনা যাবে কাদেরকে আনা যাবে না, তলে তলে আরেক দেশের গোয়েন্দা সংস্থার সাথে এই 2 নম্বরই 6 নম্বরই করব। এতটা মুনাফিক বেঈমান নাফরমান আমি না, এতটা বেঈমান মুনাফিক নাফরমান আমি না। দেখেন কোরআনের শব্দ শব্দ কিন্তু কামরুল ইসলাম সাইদ বলে নাই, কোরআন শরীফ বলতেছে ও ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। যদিও ব্যাপারে আমি অনেক শক্তির অধিকারী, অনেক পাওয়ারফুল আমি, কিন্তু আমার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার ব্যাপারে আপনি আশ্বস্ত থাকতে পারেন। ক্ষমতার চেয়ারটা আনতে গিয়া ওই চেয়ার দখল করে ওই দেশের রাজা বাদশা মন্ত্রী হয়ে যাব আমি, এমনটি কখনই হবে না। আপনি আমার ব্যাপারে আস্থা, আপনি আমার ব্যাপারে বিশ্বাস রাখতে পারেন। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এবার আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এমন সময় একজন দাঁড়িয়ে বলল, ও পয়গম্বর, ও সুলাইমান আলাইহিস সালাম, এই দায়িত্বটা আপনি আমাকে দেন। রানী বিলকিস, তফসিরের ভিতরে এসেছে, রানী বিলকিস যখন তার মন্ত্রীদেরকে নিয়ে, তার দেশের গুণী জ্ঞানী লোকদেরকে নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবে, তখন তিনি কার উপরে আস্থা রাখবেন? যার উপরে আস্থা রাখবেন সে যদি চেয়ারটা দখল করে ওই দেশের ক্ষমতা সে যদি দখল করে নেয়, এই ভয়ে তিনি আর্মিদেরকে ডাকলেন, সেনাবাহিনীকে ডাকলেন। আমি বলি না, তফসির বলে সেনাবাহিনীকে ডাকলেন, সেনাবাহিনীকে ডেকে বললেন তোমাদের উপরও বিশ্বাস নাই, তোমাদের উপরও কথা কয় না, তোমাদের উপরও কি নাই? বিশ্বাস নাই। তার কারণ সেনাবাহিনীর কাছে বন্দুক আছে, বন্দুকের নল দিয়া অনেক অবৈধ কাজকেও তারা বৈধতার স্বীকৃতি দেয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সেনাবাহিনী তাদেরকে ডাকলেন, রানী বিলকিস ডেকে বললেন তোমাদের উপর আমি আস্থা বিশ্বাস রাখতে পারছি না, আমার এই ক্ষমতার চেয়ারটা তোমাদের কাছে পাহারায় দিয়ে যাব, তবে উন্মুক্ত তোমাদের কাছে দিয়ে যাব না। একটা সুদৃঢ় দুর্গের ভিতরে, বিল্ডিং এর ভিতরে ক্ষমতার চেয়ারটাকে রাখা হলো। বলল তোমরা দূর থেকে বাহির থেকে এটা পাহারা দেবে, অন্য কেউ যেন আমি এই দেশ ছেড়ে সুলাইমান পয়গম্বরের কাছে যাওয়ার পরে এই ক্ষমতার চেয়ার আরেকজনে দখল করে রাজা বাদশা যেন না হয়ে যায়। কেন? চেয়ারটা বড় খারাপ জিনিস। এইটা লোভ একবার যে পায়, বাঘে যেরকম মাংস আর রক্তের গন্ধ পাইলে বাঘ যেরকম পাগল হয়ে যায়, এই পৃথিবীতে মানবরূপী কিছু এরকম হিংস্র জানোয়ার আছে যারা ক্ষমতা লোভ পেলে পাগল হয়ে যায়, মনুষ্যত্ব ভুলে যায়, বিবেক ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, জবাবদেহিকে ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি তোমাদের কাছে ক্ষমতার চেয়ারটা রেখে যাব, তবে তোমাদের উপর আমি আস্থা রাখতে পারছি না, তোমাদের উপর আমি বিশ্বাস রাখতে পারছি না। তোমরা পাহারা দেবে, তবে মূল চেয়ারটা দুর্গের ভিতরে থাকবে। এই বলে রানী বিলকিস রওনা হলো। চেয়ার হলো সুদূর দুর্গের ভিতরে, আর সেই দুর্গের বাহির দিয়ে পাহারা দিচ্ছে শক্তিশালী সেনাবাহিনী, যাতে ওই চেয়ার কেউ দখল করে চেয়ারে বসতে না পারে। বসলেই তো ক্ষমতার মালিক সে হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজন্যবর্গ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টা পরিষদ, তার পার্লামেন্টেরিয়ানদেরকে বললেন, দেখো আমি যে আল্লাহর পয়গম্বর, আমার কাছে শুধু জাগতিক ক্ষমতা আছে তা না, আমার কাছে আল্লাহর প্রদত্ত ক্ষমতা আমার কাছে আছে। সুতরাং আমি রানী বিলকিসকে সেটা দেখাতে চাই। ওই সিংহাসনটা কে আছো আমার কাছে, রানী আমার দরবারে আসার আগেই
এই চেয়ারটা আমার কাছে এনে দেবে, আমি রানীকে আমার দরবারে তার নিজের চেয়ারে তাকে আমি বসতে দেব। সে অবাক হবে, হতবাক হবে, বিস্মিত হবে, অ্যাস্টনিশ হয়ে যাবে। এটা কেমন করে সম্ভব হলো? আমি বলবো এটাই হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটাই হলো মুআজিজা, এটাই হলো ঐশী প্রদত্ত শক্তি। বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম সে জায়গা থেকে একটু ঘুরে এসে তার সিংহাসনের কাছে আসার আগেই চেয়ারটা এনে ওখানে উপস্থিত করা হলো। আল্লাহু আকবার। আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আমরা মনে করি যে অস্ত্রের শক্তি পৃথিবীতে বড় শক্তি না। আজকে পৃথিবীর যারা মোরলগিরি করে তাদের শক্তি কয়টা? তাদের শক্তি দুইটা, একটা হলো অস্ত্রের শক্তি আর একটা হলো সুদের শক্তি। অর্থাৎ মুসলিম বিশ্ব আজকে তারা তেল উত্তোলন করে, সম্পদ আছে মুসলিম বিশ্বের কাছে, সেই সম্পদ উত্তোলন করে মুসলিম বিশ্ব এই জালিমদের ব্যাংকের ভিতরে উইদাউট এনি ইন্টারেস্ট তারা ওখানে টাকা রাখে। আর মুসলমানদের টাকা আজকে থার্ড ওয়ার্ল্ড সহ তৃতীয় বিশ্বের গরিব দেশগুলি সহ সারা দুনিয়ার ভিতরে বিশ্ব ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংকের নাম করে তারা সুদে টাকা লাগায়। ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মানুষ ঠেকলেই তো টাকা নেয়, দরকারই তো টাকা নেয়, সুখে থেকে তো কেউ টাকায় নেয় না। আর একটা হলো অস্ত্র কখন প্রয়োজন হয়? শান্তিতে থাকলে অস্ত্রের দরকার নাই, সুখে থাকলে অস্ত্রের দরকার নাই, নিরাপদে থাকলে অস্ত্রের দরকার নাই, নিশ্চিন্তে থাকলে অস্ত্রের দরকার নাই। অস্ত্রের দরকার তখন হয় যখন অশান্তির দাবানল জ্বলে। আজকে তাম পৃথিবীতে মানবতার ধ্বজাধারী যারা বলে ওরা জালিম, ওরা সুদী কারবারি, ওরা অস্ত্র ব্যবসায়ী। দুনিয়ায় অশান্তি হলে ওদের অস্ত্রের ব্যবসা জমজমাট হয়, সুদের ব্যবসা জমজমাট হয়। জোর বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা শুধু চিল্লাইতে জানি, আমরা আসলে জ্ঞানের কোনো কিছু করতে পারি নাই, জ্ঞানের কোনো কিছু আমরা করতে পারি নাই, যার কারণে সারা বিশ্বের পলিসিতে আমরা মার খেয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন আনার জন্য শক্তিধরকে তিনি পছন্দ করেননি, জ্ঞানীকে তিনি পছন্দ করেছিলেন। তাহলে কোরআনের ভাষা আমার ভাষা নয়, সূরা আন-নামলের ভাষা, জ্ঞান দিয়ে যা পারা যায় শক্তি দিয়ে তা পারা যায় না। সুতরাং আসুন, আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান দিয়ে সারা পৃথিবীকে আবার আমরা নিয়ন্ত্রণ করব। আর সেই জ্ঞানটা হবে কোরআনিক জ্ঞান, সে জ্ঞানটা হবে, সে আদর্শ হবে কোরআনের আদর্শ। আলহামদুলিল্লাহ, আমার ভাই, কলিজার ভাই, আমার মোহাব্বতের ভাই হযরত মাওলানা আলী আহসান উসামা, তিনি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাই শেষ বক্তব্য প্রদান করবেন। তো আমি আপনাদের কাছে এই কোরআনুল কারীমের এই 38, 39, 40 এই আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত এই জন্য করেছি যে দেখুন, আজকে আমাদেরকে সেই জ্ঞানের শক্তি অর্জন করতে হবে, সেই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের কারণে আমরা সব জায়গায় মার খাচ্ছি, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছি আমরা এই জ্ঞানের কাছেই। সুতরাং হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি দেহের শক্তি, অস্ত্রের শক্তি, সেনাবাহিনীর শক্তি যদি বড় হতো, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওইভাবে ভূমিকা নিতেন। কিন্তু তার মতো একজন বিশ্ব বিজয়ী, বিশ্বের প্রভাবশালী একজন পয়গম্বর এবং জ্ঞানী, তিনি কিন্তু জ্ঞানের উপরে ভিত্তি করেছিলেন, জ্ঞানের উপরে নির্ভর করেছিলেন, তিনি কিন্তু শক্তির উপরে নির্ভর করেননি। আজকে আমাদের সে জ্ঞান অর্জন করে তামাম পৃথিবীর বাতিল শক্তিকে মোকাবেলা করতে হবে। তামাম দুনিয়ার ষড়যন্ত্রকারী ইসলাম বিরোধী শক্তিকে জ্ঞানের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। যেই সিদ্ধান্ত, যেমনটি সিদ্ধান্ত নিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি জ্ঞানের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছিলেন, অসাধ্যকে সাধন করেছিলেন। আজকে আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্য সহ সারা দুনিয়ার মুসলমানদের জ্ঞানের দ্বারকে আল্লাহ খুলে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জ্ঞান গবেষণাকে আরো বেশি সময় দেওয়ার জন্য, আমাদের এই মস্তিষ্ককে জ্ঞান দিয়ে আরো বেশি শানিত করার জন্য
তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহির সেই কথাটা বলবো, সবক পর ফির সাদাকাত কা আদালত কা শুজাআত কা লিয়া জায়েগা কাম তুঝসে ফির দুনিয়া কি ইমামত কা। কোরআন থেকে ওই শিক্ষাগুলি আমরা গ্রহণ করি, সমাজে তা ইমপ্লিমেন্ট করি। এই পৃথিবীর নেতৃত্ব সেদিন বেশি দূরে নয়, এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দেবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।